নমস্কার বন্ধুরা, কেমন আছে তোমরা সবাই? আশা করি ভালোই আছো। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। জামা কাপড় আজকে বাইরে রোদ্দুরে দিয়ে দিয়েছি। আর আমার শরীরটা খারাপ ছিল তো পেটে ব্যথা হচ্ছিল, যার জন্য দেখো আমার বর কিন্তু ঘর মোছা শুরু করে দিয়েছে। বলছে তোমার তো পেটে ব্যথা, তুমি পেটে চাপ দিয়ে ঘর মুছতে পারবে না, তাহলে দাও আমি মুছে দিই। তাহলে ভাবলাম যখন বলেছে কাজ করার কথা তাহলে করুক। আর আমার বর জানো তো আমাকে কিন্তু অনেক হেল্প করে। আর দেখো যখন হেল্প করে তখন মিথ্যে কথা বলে তো কোনো লাভ নেই, তাই না? এখন আমরা যদি কোনো কাজ করতাম আর অন্য কেউ যদি সেটা মিথ্যে কথা বলতো তাহলে কি আমাদের ভালো লাগতো? আর আমার বর কিন্তু সত্যিই কাজ করে। এটা কিন্তু একদমই মিথ্যে কথা না। আর এরকম যদি সবসময় আমাকে একটু সাহায্য করে তাহলে তো আর কোনো কথাই নেই। আর এদিকে আমি না হিটারে ভাত বসিয়ে দিয়েছি। আজকে কচুরগাঁঠি রান্না করব, যার জন্য গাঁঠি আর আলু সেদ্ধ করে নিয়েছি। গাঁঠি আলু সেদ্ধ করে নিলে তাহলে রান্নাটা না অনেক তাড়াতাড়ি হয়ে যায়। তা না হলে কিন্তু যদি কাঁচা, কাঁচা মানে খোসা ছাড়িয়ে রান্না করতে যেতাম কচুরগাঁঠির, তাহলে কিন্তু অনেকটা সময় মানে সেদ্ধ হতেই চলে যেত। আর কুকারে দেখবে ২ টো সিটি মেরে নিলেই কিন্তু হয়ে যায়। আর একদম পুরো বেশি সিটি মারিনি, তাহলে কিন্তু বেশি গলে, গলে যেত। তবুও গাঁঠিগুলো ভালো তো সুন্দর কিন্তু গলে গেছে। ভাতটাও হয়ে গেছে আর উচ্ছে আলুর ঝোলও করব আজকে আর কচুগাঁঠিতে দেবো। যার জন্যে ধনেপাতাও ধুয়ে রেখে দিয়েছে। রান্না করার আগে জানো তো সব কিছু যদি হাতের কাছে আগে সব গুছিয়ে রাখা যায় তাহলে কিন্তু রান্না করতে বসে আর বারবার মানে এদিকে ওদিকে উঠতে হয় না। তা না হলে কিন্তু একবার রান্না বসিয়ে আবার কাটাকুটি করতে গেলে কিন্তু অনেকটা ঝামেলা হয়ে যায়। আর কচুরগাঁঠি কিন্তু একদম নিরামিষভাবে করব। একটু শুকনো লঙ্কা, জিরে বেটে দেবো। আমি কিন্তু নিরামিষভাবে রান্না করলে এইভাবেই করি। আর এইভাবে জানো তো ভাজা জিরের যে গন্ধটা সেটা কিন্তু খুব সুন্দর লাগে। তোমরা যদি কখনো নিরামিষ রান্না করো তাহলে এভাবে করে দেখবে। আর একটু রাঁধুনি ফোড়ন দিয়ে দিয়েছি। আর জানো তো আমার এই কচুরগাঁঠি আর উচ্ছে আলুর ঝোল এই দুটো রান্না কিন্তু আমার মা, আমার বোন আর আমার বর এরা ৩ জন মানে সবথেকে বেশি ফেভারিট খায়। আমার বরও খুব ভালোবাসে এভাবে কচুরগাঁঠি তারপরে উচ্ছে আলুর ঝোল রান্না করলে। আর আমার মাও কিন্তু খুব ভালো খায়। আর এই কচুরগাঁঠি এটা কিন্তু আমার বোনের সবথেকে ফেভারিট। আমার বোন বলে, "দিদি তোর হাতের কচুরগাঁঠি আমার না খুব ভালো লাগে।" আর জানো তো যখন আমরা কোনো কিছু রান্না করি আর আমাদের প্রিয়জনদের সেই জিনিসগুলো ভালো লাগে, তখন কিন্তু আমরা তাদেরকে খুব মিস করি, তাই না? আর এত দূরে থাকি মন চাইলেও তো যাওয়া যায় না। ওই ফোনে, ফোনে একটু কথা হয়। আর এখন তো ভিডিও কলও হয়ে গেছে। আর তোমাদের সঙ্গে কথা বলতে, বলতে দেখো আমার কচুরগাঁঠিটাও কিন্তু হয়ে গেছে রান্না। আর একটুখানি গাঁঠিতে ধনেপাতা দিয়ে দিয়েছি। আর কচুর গাঁঠির মধ্যে একটু ধনেপাতা না হলে জানো তো গাঁঠিটা কিন্তু একদম মানে কি বলবো অত সুন্দর লাগে না। ওই যে হিন্দিতে বলে না আধুরা রয়ে যায়, আধুরা হয়ে যায়। আর এই যে মশলাটা তুলে রেখেছিলাম সেটা বেটে দিয়ে দিয়েছি। ওটা কিন্তু নামানোর আগে দিতে হবে। তাহলে ভাজা মশলার গন্ধটা সুন্দর থাকবে। আর এই যে এখন দুপুরে খাওয়া-দাওয়ার তৈরি চলছে। আর কচুর গাঁঠি, উচ্ছে আলুর ঝোল আর সকালের একটু সয়াবিন আলুর ঝোল ছিল। এটাই আমাদের সিম্পল একদম নিরামিষ খাবার-দাবার। আর খাওয়ার পরে দেখেছো কতগুলো বাসন হয়েছে। তাও কিন্তু আমি রান্নার পরে অনেকটা বাসন মানে রান্নার পরে ধুয়ে রেখেছিলাম। যার জন্যে খাওয়ার পরে কিন্তু অতটা বাসন হয়নি। আর জানো তো রান্না করার পর যদি সঙ্গে, সঙ্গে যদি রান্নার যেটুকু বাসন হয় সেটুকু যদি ধুয়ে রাখা যায় তাহলে খাওয়ার পরে কিন্তু একবারে অনেকগুলো বাসন কিন্তু হয় না। অনেকটা কাজের চাপও হালকা হয়ে যায়। বাসন সব দেখো মেজে রেখে দিয়েছি। আর বন্ধুরা তোমরা যারা ভিডিওটি দেখছো তারা প্লিজ এটা লাইক করে দিও। আর দেখেছো বেসিনটা এখন মাজতে হবে। আর আমার ছেলে দেখো ও বাটিতে করে যেন কি একটা খেয়েছিল। খেয়ে নিজের বাসন নিজেই কিন্তু মাজা শুরু করেছে। আর বাচ্চা-কাচ্চা বড় হলে কিন্তু মা-বাবারই খুব শান্তি, তাই না? আর আমার ছেলে কিন্তু সব কাজবাজি এখন থেকে শেখা শুরু করে দিয়েছে। আর কত সুন্দর বাসন মেজেছে জানো তো? বাসনে কিন্তু একটুও সাবানের দাগ ছিল না। আর আমার ছেলেকে না কাজ করানো শেখাবো। কেননা সবসময় কিন্তু ছেলে হোক বা মেয়ে হোক কাজ-বাজ কিন্তু শিখে রাখা ভালো। আর ওই যে দেখো বাটিগুলো নিয়ে আবার জিনিস জায়গাতে আমার সোনা রেখে দিয়েছে। দুপুরে বাসন-টাসন মেজে মানে খেয়ে-দেয়ে বাসন মেজে তো শুয়ে পড়েছিলাম। তারপরে ঘুম থেকে উঠে ময়লা-টয়লা ফেলে এসেছি। আর ময়লা ফেলতে গেছি বলে নাইটি খুলে এই যে চুড়িদার পরে নিয়েছি। আর এখন তো বিকাল রয়েছে একটু বাইরে বসবো, বাইরে একটু গল্প-টল্প করবো। তারপরে আবার সন্ধ্যাবেলা রান্না-বান্না শুরু করে দেবো। চলো একটু বাইরে যাই ঘুরে আসি। আর দেখো বাইরে চলে এসেছি। আর আমাদের গোপাল ওই দেখো বসে রয়েছে। প্রত্যেকদিন ওখানে বসে, বসে খেলা করে। আর বড় গোপাল খেলা করতে গেছে। আর আমরা এখন বাইরে গল্প করব। ওই যে দাঁড়িয়ে রয়েছে একজন। এখনও কিন্তু গরম পড়েনি, গরম পড়বে। দেখেছো এখনও বেলা রয়েছে। দেখো এখনও বেলা রয়েছে। দাদা এসছে, দাদা দাদা ছুটিতে চলে এসেছে।
আর বাইরে ঘোরা টোরা শেষ হয়ে গেছে, আমাদের গোপাল সোনাকেও বিস্কুট খাইয়ে দিয়েছে আমার বর। আর আমার বড় গোপাল বসে বসে এখন ড্রয়িং করছে, আর আমার সোনা কিন্তু খুব সুন্দর ড্রয়িং করে। আর দেখো আমাদের গোপাল সোনা বসে বসে এখন টিভি দেখছে। আর বাচ্চা কাচ্চা সন্ধ্যাবেলায় কিন্তু এইসবই কাজবাজ। আর পরের দিন তো সানডে, যার জন্য কোনো কাজ বাজ নেই, বসে রয়েছে। আর গরমকাল চলে এসছে, দেখো কুলারও বের করে নিয়েছি, আর কুলার চালিয়ে তারপর ড্রয়িং করছে। আর সন্ধ্যা হয়ে গেছে, এখন সন্ধ্যা দিয়ে দেবো। আর সন্ধ্যা কিন্তু আমাদের বাড়িতে আমরা তিনজনই সবসময় দিয়ে থাকি, যা মানে যে যখন টাইম পাই। তারপরে এদিকে আমার বর দুধ নিয়ে এসেছিলো, সে দুধটা এখন গরম বসিয়ে দেবো। আর এখন না বিকালেই দুধ আনা শুরু করেছে। আগে তো সকালে আনতাম, আর আমার ছেলে জানো তো সকালে কিন্তু একদমই দুধ খেতে চায় না। বলে সকালে খালি পেটে দুধ খেলে নাকি ওর বমি পায়, যার জন্যে ভাবছি তাহলে আর সকালে দুধ এনে লাভ নেই, একেবারে বিকালেই মানে তাজা দুধ নিয়ে আসবে। কেননা যে বাড়ি থেকে দুধ আনি তারা সকাল বিকাল দু টাইমেই তো দুধ বের করে, সেই জন্য বিকালেই এখন দুধ আনা হয়। আর বন্ধুরা, তোমরা যারা ভিডিওটি দেখছো, যদি ভিডিওটির কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে তোমরা আজকে যারা নতুন আর আমার ভিডিওটি দেখছো, তোমাদের যদি ভিডিও দেখতে ভালো লাগে আমার, তাহলে তোমরা চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের পাশে থাকতে পারো। আর যারা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দুধটাও কিন্তু গরম হয়ে গেছে। আর ইন্ডাকশান ওভেনে জানো তো, গ্যাসের থেকে কিন্তু অনেক তাড়াতাড়ি ইন্ডাকশান ওভেনে রান্নাবান্না হয়ে যায়। আর ইন্ডাকশান ওভেনে কিন্তু সবসময় স্টিলের বাসন ইউজ করতে হয়। অ্যালুমিনিয়ামের যে বাসনগুলো, সেগুলো কিন্তু আমার এই ইন্ডাকশান ওভেনে একদমই বসে না। এদিকে চা বানিয়ে নেবো। আর তেন তো 3-4 দিন হয়ে গেছে আমি কিন্তু দুধ চা একদমই খাচ্ছি না। তা 2-3-4 দিন হয়ে গেছে, এখন না খুব মন চাচ্ছে একটু দুধ চা খাবো, যার জন্য দুধ চা বসিয়ে দিয়েছি। আর জানো দুধ চা খেলে কিন্তু গ্যাস হয়, তবুও দেখবে কখনো কখনো কিন্তু একটু মন তো চায়, তাই না, যে খাই। আর 1 কাপই বানিয়েছি, বেশি বানাইনি, কারণ আমাদের ঘরে কিন্তু একদমই কেউ চা পছন্দ করে না। আর আমার ছেলে কখনো যদি মন চায় শখের বশে একটু খায়, আর আমার বর তো খেতেই চায় না। আর যদিও বা আমার বর খায়, তবে লাল চা খায়, দুধ চা খায় না। আর 2 রকমের দেখো, 2 রকমের বিস্কুট নিয়েছি। বিস্কুট প্যাকেট না শেষ হয়ে গেছে, যার জন্য এই 4টে বিস্কুটই ছিল। আর এদিকে ফ্রিজে রেখেছিলাম, দুধটা ঠান্ডা হয়ে গেছে। আর দুধের সর তো আমার ছেলে একদমই খেতে চায় না, দুধের সরটা ছেঁকে না দিলে ও আবার খেতে যাবে না, যার জন্য ছেঁকে দিয়ে দিয়েছে। আর দেখো একটুখানি মুড়ি নিয়েছি। আর জানো তো এখন তো গরমকাল চলে এসছে, দিনটাও বড় হয়ে গেছে, সন্ধ্যাবেলা দেখবে খিদে কিন্তু পেয়ে যায়, যার জন্য বিস্কুট আর মুড়ি নিয়েছি, আমিই খাবো। আর আমার ছেলে বসে বসে দুধ খাচ্ছে। অনেক বাচ্চার দেখবে ছোটোবেলা থেকে কিন্তু চা খাওয়ার নেশা আছে, কিন্তু আমার ছেলে কিন্তু চা খাওয়ার একদমই নেশা নেই, কখনো যদি মন চায় খায়, তা ছাড়া কিন্তু খেতে চায় না। আর চাটা খেয়ে তারপরে আবার রাত্রে রান্নাবান্না করতে হবে। এই যে গোপাল সোনার ভাত বসিয়ে দিয়েছি, আর দুপুরে জানো তো লাউ আলুর তরকারি আছে, তাই দিয়ে আমাদের হয়ে যাবে, আর মুসুরির ডাল। আর আমরা রুটি বানাবো, আর গোপাল সোনা তো ভাত খাবে। আমরা কিন্তু সকাল আর বিকাল 2 টাইমই রুটি খাই, আর দুপুরের টাইমে ভাত খাই। আর এখন গরমকাল চলে এসছে, আর গরমকালে দিনটা বড়, যার জন্যে তো এখন খাওয়াটাও 3 বেলায় খেতে হয়। আর শীতকালে জানো দুপুরে পেট ভরে খেলে রাত্রে কিন্তু একদমই খিদে পেতে চায় না। আর রুটি কিন্তু আমার গোল হয় না, তবুও আমি চেষ্টায় আছি যে রুটিকে আমি গোল বানিয়ে ছাড়বো। আমি যখন রুটি বানাই, আমার একটা না একটা রুটি কিন্তু গোল হতেই চায় না। আর রুটি কিন্তু আজকে আমার সব কটাই ফুলেছে। আর জানো তো যখন আমাদের রুটি বানাই, তোমাদের তো প্রত্যেকবার ভিডিওতে বলে থাকি, রুটি যখন ফোলে তখন কিন্তু আমার মনটা খুব খুশি হয়ে যায়। আর রুটি যদি না ফোলে না, তাহলে আমার একদমই ভালো লাগে না। আর রুটি কিন্তু একদম পাতলা পাতলা বানিয়েছি আজকে, বেশি মোটা হলে আবার 2টো রুটি খেলেই কিন্তু পেট ভরে যায়। আর এই দেখো আমাদের রাত্রের একদম সিম্পল হালকা খাবার দাবার গরমে। আর গরমে কিন্তু সিম্পল খাবার দাবার খাওয়াই ভালো, তাই না। আর ছেলেকে দুধ খাওয়ানোর পরে একটু দুধ রয়ে গেছিলো, একটুখানি রেখে দিয়েছি চা বানানোর জন্য, সকালে চা খাবো। আর একটুখানি আমি গ্লাসে নিয়ে নিয়েছি, দুধটা খেয়ে নেব। আর দুপুরে জানো তো একটু বেশি করে ভাত রান্না করেছিলাম, যে সকালে আমি পান্তা ভাত খাবো। আর পান্তা ভাত খাওয়ার জন্য জানো তো আমরা কিন্তু এক্সট্রা করে ভাত মানে রান্না করে রাখি, সকালে পান্তা খাবো। তোমরা যারা পান্তা ভাত ভালো খাও, তারা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো। এদিকে বাসন টাসন মেজে রান্নাঘরটা গুছিয়ে নিয়েছি। আর দেখো একজন উপর থেকে কি কি বের করছে, এই ফোনের কভার মানে ফোনের বক্স, এগুলো বের করে এখন খেলা করবে। আর গোপাল সোনাও ঘুমিয়ে গেছে। ব্যাস বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই, বাই বাই।